সিলেটের হতদরিদ্র শ্রমিকদের ভাগ্য উন্নয়নের একমাত্র মাধ্যম এই পাথর কোয়ারি। বৃহত্তর সিলেটের 5টি উপজেলায় রয়েছে প্রচুর পরিমাণে খনিজ পাথরের মজুদ। পাথর শুধু সিলেটের শ্রমিকদের ভাগ্য উন্নয়ন করেনি, দেশের বিভিন্ন জেলা এবং বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে এই পাথর কোয়ারিতে। সিলেটের 5টি কোয়ারিতে প্রতি বছর একসময় 8 থেকে 10 লক্ষ শ্রমিকের কাজ করত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাথর শ্রমিকরা এখানে তাদের জীবিকা নির্বাহ করতে আসতো। এক বছর আগেও এই জনশূন্য কোয়ারিগুলোতে শ্রমিকদের কোলাহল ছিল। 1 বছরের ব্যবধানে সিলেটের এই পাথর কোয়ারি আজ জনশূন্য, দুধু, বালুচর, কোথাও কোথাও বড় বড় গর্ত পড়ে আছে। এই 1 বছরে এই পাথর কোয়ারিগুলি বন্ধ থাকায় প্রায় 8 থেকে 10 লক্ষ শ্রমিক পরিবার বেকার হয়ে পড়েছে। কোয়ারি বন্ধ থাকায় সরকার হারাচ্ছে কোটি কোটি টাকা রাজস্ব, ব্যবসায়ীরা তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পাথর কেন্দ্রিক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যেমন ট্রাক্টর, পরিবহন সেক্টর সহ বিভিন্ন স্টোন ক্রাশিং মেশিন ইন্ডাস্ট্রির মালিকরা আজ ক্ষতির সম্মুখীন। অনেকেই দেউলিয়া হয়ে ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে নিয়ে অন্য নতুন কোনো ব্যবসায় সংযুক্ত হয়েছে। অবশেষে দীর্ঘদিন বসে থাকা বেকার শ্রমিকরা ফুঁসে উঠেছে। দীর্ঘদিন ধরে শ্রমিকদের দাবি, সিলেটের সবকটি পাথর কোয়ারি খুলে দাও। 12 নভেম্বর কোম্পানিগঞ্জের ভুলাগঞ্জ এবং 24 নভেম্বর গোয়েনঘাটের জাফলং মামার বাজারে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে শ্রমিক এবং শ্রমিক নেতৃবৃন্দের একটি দাবি, সিলেটের সবকটি পাথর কোয়ারি খুলে দাও। ষড়যন্ত্র চলছে। এই সিলেট বিভাগে 10 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের মানবতার মন বিশ্ব নেত্রী বাংলাদেশের বারবারের প্রধানমন্ত্রী উনি 11 লক্ষ রোহিঙ্গাকে বাসস্থানের ব্যবস্থা করে নিয়েছেন। ওদেরকে বিভিন্ন ক্যাম্পে খাওয়ার ব্যবস্থা করে নিয়েছেন। এই সিলেট বিভাগের 10 লক্ষ মানুষকে বিভিন্ন আমলাতন্ত্র ষড়যন্ত্র করে আমাদেরকে দুঃখে দুঃখে অনাহারে মারার চেষ্টা করা হচ্ছে। এই বিধায় আমরা সিলেট বিভাগের সকল পেশার 10 লক্ষ মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। অনেক বক্তায় বক্তব্য দিয়েছে সংগ্রামী বন্ধুগণ, যদি 11 লক্ষ রোহিঙ্গাকে এই বাংলাদেশ সরকারের কাজে নিতে পারে, সিলেট বিভাগের মানুষের উপহার দিয়েছে। অবশ্যই মানবতার কান্নায় যাবেন না। উনার 10 লক্ষ মানুষ অনাহারে থাকুক, উনার 10 লক্ষ মানুষ কর্মহীন থাকুক। আমরা আশা করছি যদি আগামীকালকে সারাদিকে আমরা 7 দিন সময় বেঁধে দিব, আগামী 1 তারিখ আমরা ঐতিহাসিক সিলেট শহীদ মিনারে সকল গরিব পাথর মালিক শ্রমিকদেরকে একটি মানববন্ধন করবো। সচ্ছল না করে ঘরে ফিরব না। পাথর গাড়ি সচ্ছল করতে যা যা করবে আমরা সবকিছু করতে অঙ্গীকারাবদ্ধ। সকল আন্দোলনের সকলের সহযোগিতা কামনা করে বন্ধুগণ, আজকের সমাবেশ পাথর কোয়ারি খুলে দেওয়ার সমাবেশ। আজকের সমাবেশ আমরা শ্রমিকদের অধিকার আদায় করার সমাবেশ। বন্ধুগণ, আন্দোলনের কি দেখেছেন? সিলেট বিভাগের ভিতরে বালু, পাথর, কয়লা, গাড়ি চলাচল আমরা কোনো কিছুই করবো না আমাদের কোয়ারি খুলে না দিলে। আমাদের কোয়ারি যতক্ষণ খুলে না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। বন্ধুগণ, কিন্তু ইন্ডাস্ট্রি আমরা যেখানে 5,000 শ্রমিক 20,000
বলতে চাই, আমরা সিলেট বিভাগের ভিতরে বিকাশ করা সিলেট যা এমপি মন্ত্রী যা হয়েছে আমাদের দোকানের এই কোয়ারি করে দেখিয়ে দেন আপনি শ্রমিক বর্গ মানুষ। গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মামার বাজারে প্রায় 10,000 শ্রমিকের উপস্থিতিতে শ্রমিক নেতারা হুঁশিয়ারি করে উচ্চারণ করে বলেছেন, অবিলম্বে যদি কোয়ারি খুলে না দেওয়া হয় তাহলে সিলেটকে অচল করে দেওয়া হবে। সিলেটের প্রতিটি পরিবহন সেক্টরে ধর্মঘট ডাকা হবে। গ্রাম প্রশাসনকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে। এই 7 দিনের মধ্যে যদি পাথর কোয়ারি খুলে না দেওয়া হয় তাহলে সিলেটে আরও কঠোর বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সমাবেশে সিলেট বিভাগের ট্রাক শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ সহ বিভিন্ন উপজেলার শ্রমিকরা অংশগ্রহণ করেন। সমাবেশে শ্রমিকদের একটাই দাবি, অবিলম্বে সিলেটের সব কয়টি পাথর কোয়ারি খুলে দেওয়া হবে। Hey,